হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ঘুরতে আসার তৃতীয় দিন। তো আজকে টাটা বাই বাই বলার পালা সুন্দরবনকে। তো ফাইনালি আজকে টাটা বাই বাই বলে নিজের গন্তব্যে পৌঁছচ্ছি, আবার কাজে ফিরতে হবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে মনে হয় একটা কি দুটো সাইট সিন আছে, আর তারপরে ব্রেকফাস্ট লাঞ্চ করিয়ে 2:30টার মধ্যে ক্যানিং এ পৌঁছে দেবে, মানে ক্যানিং ফেরিঘাটে পৌঁছে দেবে। তারপর ওখান থেকে ওদের অটো ধরে তারপরে মানে ক্যানিং স্টেশনে যেতে হবে। তো এই হচ্ছে আজকের পুরো ট্যুর প্ল্যান। তো আপাতত স্টার্ট করা যাক, চলো। ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি, আর এখন বাজে 8:23। তো আমাদেরকে বলা হয়েছিল যে 8টার মধ্যে রেডি হয়ে বোটের ধারে মানে নদীর ধারে চলে আসতে। তো আমরা তো টাইমেই চলে এসেছি, বোটটাই আসতে লেট করেছে। তো যাই হোক, সবাই উঠে পড়েছে, এই যে সবাই উঠে পড়েছে। এখন যাচ্ছি বাবা লোকনাথ বাবার মন্দিরটা আজকে দেখানোর কথা আছে, বাট দেখা হবে কিনা জানি না, কারণ বলছিল ওখানে কিছু কাজ চলছে রাস্তা রিলেটেড, তো সেই কারণে নাও যেতে পারে। তো এখন দেখা যাক যায় কি যায় না। আমাদের বোর্ডের এখনো দুজন আসেনি, তো সেই কারণে আবার দুজন আসেনি, তো সেই কারণে আবার বোট ঘুরিয়ে ঘাটের ধারে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে আজকে একদম ক্লিয়ার আকাশ রয়েছে, মেঘ রয়েছে, মেঘ নেই সেরকম না, মেঘ রয়েছে, কিন্তু আজকে প্রচন্ড রোদও আছে, হাওয়াও রয়েছে, বেশ ভালো একটা ওয়েদার। এখানে চা আর বিস্কিট দিয়ে দিয়েছে, এখন চা বিস্কিট আপাতত খাই। একজন এসে রাখছে, হাওয়ায় যদি বিস্কুট গুলো উড়ে নদীর জলে পড়ে তার কিছু করার নেই। ব্রেকফাস্ট চলে এসছে, ফুলকো ফুলকো লুচি আর এখানে আছে আলুর দম এসছে। আবার এই যে দাদা এখানে খাবার দিচ্ছে, একদম ফুলকো ফুলকো লুচি, এই আলুর দম দারুণ। এখানে বেড়ে দেওয়া হয়েছে। আমাদের আজকে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। এই যে লাঞ্চে সবাই এখন আমাদের খেতে ব্যস্ত। চলুন আমরাও খাওয়া দাওয়া করে নিই, পরে দেখাচ্ছি। আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা, একদম চারদিকে কালো কালো হয়ে গেছে, ফলগুলোও কালো মনে হচ্ছে। লোকনাথ বাবার মন্দির বন্ধ থাকার জন্য, মানে মন্দির খোলা আছে কিন্তু রাস্তাঘাটে কাজ হচ্ছে বলে আমরা লোকনাথ বাবার মন্দির যেতে পারলাম না। তো পাখিরালয় থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট এখন ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। বোটেই আমাদের আজকে লাঞ্চ হবে, তারপর খাওয়া দাওয়া করে নেমে ব্যাক টু প্যাভিলিয়ন। আবার অটো ধরবো, ধরে ক্যানিং। এখন সব ফটো টটো তুলে ভিডিও করে হাসাহাসি করে এখন সব বসে গল্প করছে, আর সামনে পড়ছে প্রচন্ড বৃষ্টি এখানে। আর এখানে একটা সামনে লোকাল, মানে জানি না কোন ফেরিঘাট, কোনো জেটি রয়েছে। সেটাই হোক, এখন আর লোকনাথ বাবার মন্দির যাওয়া হচ্ছে না, কারণ বললাম এটা রাস্তার জন্য, মানে কাজের জন্য রাস্তাঘাট সব বন্ধ রয়েছে, সে কারণে নিয়ে যাচ্ছে না, সেটাই আমাদের জানালো। আর এখন যখন লোকনাথ বাবার মন্দিরে যাওয়া হচ্ছে না, এখন যাবো হচ্ছে একবারে কি বলে ক্যানিং ফেরিঘাটে। আর ততক্ষণে এখানে দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে, ব্রেকফাস্ট তো হয়েই গেছে, দুপুরের লাঞ্চটাও ততক্ষণে হয়ে যাবে। লাঞ্চ করে ওরা বলেছে 1:30টার মধ্যে ক্যানিং ফেরিঘাটে নামাবে। এবার হ্যাঁ, কালকে বললাম না 1:30টার মধ্যে নামাবে। এবার ওদের কথা, যত তাড়াতাড়ি আমরা লাঞ্চ করতে পারবো সেই অনুযায়ী নামিয়ে দেবে। তো দেখা যাক কখন নামায় আর কোন ট্রেনটা পায়, এই হচ্ছে।
দুপুরের লাঞ্চে চলে এসছে শসা আর লঙ্কা। এখানে হচ্ছে চিকেন চাপ, যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম, আর যারা চিকেন ডিম কিছুই খাবে না তাদের জন্য হচ্ছে পনির। আর এখানে রয়েছে ইলিশ বিরিয়ানি। ও কি রং! ইলিশ রয়েছে, আলু রয়েছে, সবকিছু রয়েছে। এই যেখানে মাছ ভাজাও রয়েছে, ইলিশ মাছ ভাজা। এই যে আর আমাদের বিরিয়ানি তোলা হচ্ছে, কাটা হচ্ছে। ইলিশ বিরিয়ানি চলে এসছে। আজকে খাবার ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ ভাজা, চিকেন চাপ, শসা, লেবু, লঙ্কা, পনির রয়েছে আর ডিম রয়েছে। আপনি যে খাওয়া দাওয়া করছে এতদিন ধরে, কেমন লাগছে খাওয়া দাওয়ার? প্রথম দিন থেকে বলবো না আজকে, প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে? এরা তো অঙ্কিতা খুবই ভালো দিচ্ছে প্রথম দিন থেকে। হ্যাঁ, কারণ ইলিশ উৎসব মানে ইলিশ প্রত্যেক দিনই পাচ্ছি। আচ্ছা। তা আজকে স্পেশালি বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি হ্যাঁ। প্লাস চিকেন চাপ, হ্যাঁ। সালাদ, দারুণ হচ্ছে। আজকে খাবারটা দারুণ। আর বাকি দুজনের খাবার দাবার সকাল দুপুর রাত্রি কেমন ছিল? দুদিনের খাবার দাবার এবং যে হোটেলটা দিয়েছিল তার রুম গুলো খুব ভালো। হ্যাঁ, মোটামুটি আমরা হ্যাপি। আচ্ছা আচ্ছা। মানে এখানে এসে খেয়ে থেকে ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, সেটাই জানার ছিল আমার। আগামী দিন চেষ্টা করবো এখানে লোক পাঠানোর এবং নিজে আচ্ছা আসার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। থ্যাংক ইউ। এসছেন দুদিন 3 দিন ধরে রয়েছেন এখানে, থাকা খাওয়া কেমন লাগছে? মানে দেখুন, এখানে থাকলেন, বলতে সেখানে গেলে কেমন লাগলো? প্রথম দিনের জার্নি থেকে হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের শেষ দিনের জার্নি। আচ্ছা তো খাবার দাবারের কোয়ালিটি হচ্ছে টু গুড। আচ্ছা। আর হচ্ছে এখানকার যে হোটেল, মানে যেখানে আমাদের রাখা হয়েছিল হ্যাঁ, অঙ্কিতা ট্রাভেলস এর এই যে হোটেলটা, এই হোটেলের মানে রুম গুলো দারুণ। মানে সত্যি বলতে মানে আপনজন অসাধারণ, রিসর্টে যেটা রয়েছে। অসাধারণ, যেটা আপনজন রিসর্টে আমাদের রাখা হয়েছিল। আর লোকেশনটা নাকি খুব তাছাড়া ভালো। লোকেশনটা খুবই ভালো। হ্যাঁ, আর আপনারা চাইলে এখানে আসতেই পারেন, অঙ্কিতা আচ্ছা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করে হ্যাঁ। অবশ্যই আসতে পারেন। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবেন? খাওয়া দাওয়া সকাল দুপুর রাত্রি যে 3 বেলা প্রথম 4 বেলা দিনের খাওয়া দাওয়া যদি বলি তাহলে মোটামুটি রয়েছে। যদি পার্সেন্টেজ দিতে থাকি তাহলে 100 এর মধ্যে আমি দেবো 70। আচ্ছা আর যদি বলেন যে কালকেকার মানে হ্যাঁ। সেকেন্ড দিনের হচ্ছে আপনার 100 এর মধ্যে 99। ওরে বাবা, দারুণ আর খাওয়া দাওয়া। আজকে তো ইলিশের বিরিয়ানি লাজবাব, 100 এ 100? একদমই লাজবাব। 100 এ 100, পারলে আচ্ছা, আচ্ছা। 200 দিয়ে দেব। ওরে বাপ রে, মানে দারুণ। মানে আপনি তো খুব স্যাটিসফাইড তার মানে। একদম একদম ভীষণই স্যাটিসফাইড। কারণ বাকিদেরও আসতে বলবেন তাহলে? অবশ্যই মানে অবশ্যই মানে ভরসা করে আসতে পারবে তাই তো? হ্যাঁ, একদম ভরসা করে আসতে পারবেন। আপনারা আচ্ছা, আচ্ছা। চাইলে অঙ্কিতা ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আপনার আশেপাশে যারা তাদের একটু দিন কি বলে দেখি। ওই দিদিওয়ালা আসলে ক্যানিং থেকে আমরা একসঙ্গে আসলাম। এবার তারপর আসার পর থেকে কেমন কি অভিজ্ঞতা হলো? থাকা খাওয়া ঘোরা? যারা প্রকৃতিকে ভালোবাসবে তারা অবশ্যই সুন্দরবনে একবার আসা উচিত। অবশ্যই। অঙ্কিতা ট্রাভেলস এর থেকে হ্যাঁ। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা। খাওয়া দাওয়া একদম সুপার ডুপার। হ্যাঁ এখানে যারা মাছ, ইলিশ মাছ, হ্যাঁ। পাবদা মাছ থেকে শুরু করে আমুদি মাছের ফ্রাই, চিকেন, মটন সবকিছুই খুব রান্না ভালো ছিল। এ ক্লাস ছিল। হোটেলও খুব ভালো, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। হ্যাঁ, মানে থাকা খাওয়ার অল্টারনেটিভ সবকিছু ভালোই ছিল। খাওয়া দাওয়া খুবই ভালো। আর এই যে ঘোরা 100 এ 100 জায়গায় নিয়ে গেল ঘুরতে, সেই ঘোরাটা কেমন লেগেছে? সব জায়গায় কি ঘুরিয়েছে নাকি? সম্পূর্ণ ভালোভাবে গাইড করে ঘুরতে নিয়ে গেছে। আমরা এতে খুব সন্তুষ্ট।
আচ্ছা, কোনো আর সব জায়গায় ঘুরিয়েছে আর নাকি কোনো জায়গায় সব জায়গায় সব জায়গায় ঘুরিয়েছে। হ্যাঁ। সব জায়গায় ঘুরিয়েছে, যা বলে লিখেছিল সব জায়গায় ঘুরিয়েছে। আর এই ঝুমুর নাচ হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছিল ঝুমুর ঝুমুর নাচ? নাচটা খুব সুন্দর হয়েছিল। আচ্ছা প্রথম দিন আমরা 3 দিনে ঝুমুর নাচ পেয়েছি। আচ্ছা আচ্ছা, তা আপনি তাহলে স্যাটিসফাইড বলছেন? হ্যাঁ হ্যাঁ, খুব স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা বাকিদের তাহলে রেকমেন্ড করবেন আসার জন্য? অবশ্যই আসতে 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 পারেন। প্রকৃতিকে ভালোবাসলে, সুন্দরবনকে ভালোবাসলে, এখানে নতুন কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে আমাদের রবীন্দ্রনাথের ব্যাপারে, আচ্ছা হ্যাঁ, আমাদের সুন্দরবনের ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই আসা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তাহলে খাওয়া দাওয়া করে নিন, আবার পরে হ্যাঁ, কথা হচ্ছে। তো আমরা এখানে দিদিভাইকে পেয়েছি, দিদিভাই নিয়ে অভিজ্ঞতা শেয়ার করবে। দিদিভাই বলুন যে কি হলো, মানে আমরা 3 দিন যে এসেছেন এখানে, থাকা খাওয়া ঘোরা কেমন কি লাগলো? ভালোই লাগলো। আমরা অনেকগুলো ভিডিও দেখে, অনেক ব্লগার্সদের ব্লগগুলো দেখে তারপরে হ্যাঁ। আমরা সিলেক্ট করেছি আচ্ছা আচ্ছা অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ। তাও একটু ভয়ে ভয়ে ছিলাম, হয়তো যেরকম দেখছি সেরকম নাও হতে পারে। হ্যাঁ সেটাই। তারপরে আসলাম, এসে দেখলাম ভালোই, খুব ভালো রান্না বান্না এদের, মানে একদম ঘরোয়া রান্না, কোনো আচ্ছা। রকম পেট খারাপ কোনো চান্স নেই, ফুড পয়জনের কোনো ব্যাপার নেই। বর্ষাকালে এসেছি, অনেকে ফুড পয়জন হয়, সেরকম সেটাই। কোনো ব্যাপার নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এরা। আচ্ছা এদের রান্না বান্না খুব ভালো, ঘরোয়া, তেল মশলা খুবই হালকা দিয়ে রান্না করা। আর যেমন যেমন বলেছিল তেমন তেমন হ্যাঁ, কি যা হলো? যা বলেছে তাই তাই হয়েছে। আমরাই ভাবছিলাম যে রান্না বান্না হ্যাঁ, কিরকম হতে পারে, কিন্তু যেই খাওয়ার পরে- পরে বুঝতে পারলাম মানে অসাধারণ। আচ্ছা, আর যেখানে সেকেন্ড আমরা দিনের রান্নাটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, সেকেন্ড ডিনারটা ভালো। আর আজকে কি হয়েছে? আজকে তো বিরিয়ানি? ইলিশ বিরিয়ানি হয়েছে। সেটা কেমন লাগলো আপনাদের? ইলিশ বিরিয়ানি খুবই ভালো হয়েছে, চিকেন চাপটা বেশি ভালো বেশি লাগছে। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর তারপর কোল্ড এক্সট্রা? আর এখানকার স্টাফরা খুব হ্যাঁ, ভালো, খুবই ভালো। ওদের কথাবার্তা ব্যবহার ভীষণই ভালো। আচ্ছা আচ্ছা। যেরকম বলেছিল আমাদের, যা রিসর্টে রাখার কথা ছিল সেরকমই ছিলাম। মানে থাকা ভালোই খাওয়া ছিল। নিয়ে অল ওভার ভালোই না, কাটলো? অল ওভার খুব ভালো, মানে কোনো কমপ্লেন নেই বা কোনো না ইয়ে নেই? কমপ্লেন সেই হিসেবে নেই। সেই হিসাবে নেই। আচ্ছা। না, এরকম ভাবে থাকলে, হ্যাঁ, এইভাবে প্রতিশ্রুতিবদ্ধ যদি বজায় থাকে, রাখবে। পরবর্তীতে আমরা আবার আসবো, আবার আসবো। এটা আমাদের প্ল্যান আছে। এবং আমি তো সবাইকে বলবো যে সবাই আসার যাতে জন্য। আসে, এখানে বেশ যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, খুবই ভালো অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ঠিক আছে। আপনারা বিশ্বাস করে আসতে পারেন। আসা যেতে পারে, ঠিক আছে ঠিক আছে। একেবারে অনেস্ট রিভিউ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ করতে করতে আমরা তো মোটামুটি চলে এসেছি এই সে বাসন্তী ব্রিজের সামনে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম। বাসন্তী ব্রিজ ক্রস করে যে গেটিটা আছে সেখানে আমরা নামবো। তো এই হলো আমাদের সুন্দরবন ট্রাভেল 2 রাত 3 দিনের। তো আর কিছু করার নেই, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, অনেক স্মৃতি জড়ো করলাম। তো মনটা এখন একটু খারাপ লাগছে, কারণ বাড়ি ফিরে যাব। এই 3 দিন 28 জন একসঙ্গে ছিলাম, গল্প হাসি মজা, এখানে যাওয়া ওখানে যাওয়া সবকিছু করছিলাম। আজকে বাড়ি ফিরে যাব, কাল থেকে আবার সবারই যে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়বো। যাই হোক, এটাই হয়তো প্রকৃতির নিয়ম, কাজও করতে হবে, ঘুরতেও যেতে হবে, সবই করতে হবে। তো বোটের জার্নি আজকের জন্য এইটুকুই, আমরা নামবো, নেমে যে যার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আর বাকি লোকেদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা। ক্যানিং ফেরিঘাটে অন্যান্য বোটাদের মতো আমাদের বোটও আমাদেরকে নামিয়ে দিল। তো এখান থেকে আমরা নেমে পড়েছি, এবার আমরা যাব অটো ধরার জন্য। তো আমাদের 2 রাত 3 দিনের ছাড়ো ছাড়ো। অভিযান শেষ হলো। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এই যে সব বিধ্বস্ত অবস্থায় রয়েছি। সকালের ব্রেকফাস্ট লাঞ্চ করে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখন বাজে 1:50। 1:50-এর সময় নামিয়েছে। এবার যাচ্ছি অটোর দিকে, অটোর দিকে যাচ্ছি। লঞ্চে যে দাদা ছিল সেই দাদাটাই নিয়ে যাচ্ছে ওই অটো অবধি। তো সবাইকেই নিয়ে যাচ্ছে। তো ক্যানিং টু ক্যানিং আমাদের হ্যাঁ, ক্যানিং টু ক্যানিংয়ের প্যাকেজ ছিল 2 রাত 3 দিনের। আর প্যাকেজ কত কি ছিল আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সমস্তটা ডিটেলসে বলে দেবো। তো তখন নম্বরটা দিয়ে দেবো। হ্যাঁ, তো আমরা উঠে গেছি অটোতে, আর এখন যাচ্ছি ক্যানিং স্টেশনের দিকে। আর বাকি সবাইকে দেখিয়ে দিই। সবাই একসঙ্গে যাচ্ছি এখন ক্যানিং স্টেশনে।
অটো থেকে নামিয়ে দিয়েছে অনেকটাই আগে, মানে স্টেশন থেকে অনেকটাই দূরে, এই 5-10 মিনিট মতো হেঁটে তারপরে স্টেশনে যেতে হবে। তো এখন সেই হাঁটছি, এবার কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না, তো দেখা যাক। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, এখনো ট্রেনের দেরি আছে। তো এই যে স্টেশনে সব চলে এসেছি, আর ট্রেন হচ্ছে 3:05, 3:45 আছে, আর 3:05 আছে একটা, 3:10। তো এই হচ্ছে ব্যাপার, আমি দেখি কোনটা পাই, মানে এত ভিড় স্টেশনে, জানি না কোনটা পাবো। তো যাই হোক, আর হ্যাঁ একটা কথা বলার, যেখানে অটো নামাচ্ছে মানে ফেরিঘাট থেকে এনে যেখানে নামাচ্ছে, সেখান থেকে অনেকটাই হেঁটে আসতে হচ্ছে স্টেশনে। 5-10 মিনিট, 10 মিনিট তো লাগছে, 10 মিনিট মতো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, 10 মিনিট হেঁটে আসতে হবে, আর না হলে যেখানে নামাবে সেখান থেকে টোটো পাওয়া যায়, তো ওখান থেকে টোটো ধরেও স্টেশন অব্দি আসতে পারো। এই সময় করে বলছে এখন 2:41, আমরা যে ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে আছি, টোটো করে অটো করে আসলাম, এসে কোনো লাভ হলো না। কখন ট্রেন আছে ভগবান জানে, কারণ 3:10 ট্রেন আছে, আবার 3:45। দেখি কোন ট্রেনটা পাই, কোনটা উঠতে পারি, সেই ট্রেনটা উঠবো, উঠে শিয়ালদা যাবো, সেখান থেকে আবার ট্রেন ধরে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি, হচ্ছে ব্যাপার। ওই যে ক্যানিং স্টেশন দেখতেই পাচ্ছেন, বড় করে লেখা আছে ক্যানিং, আর আমরা স্টেশনের একদম সামনের প্রান্তে চলে এসেছি। চলুন ট্রেন আসুক, উঠি, তারপর দেখা যাবে। সুন্দরবন তো ঘুরলাম, কিন্তু সুন্দরবন থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো দেখাতেই ভুলে গেছি। তো চলো এক ঝলক দেখিয়ে দিই কি কি এনেছি। এরকম একটা চটের ব্যাগ এনেছি, যেখানে খুব সুন্দর করে সুন্দরবন লেখা রয়েছে, বাঘ রয়েছে, ম্যানগ্রোভ গাছের ছবি রয়েছে, এখানে হরিণ আর সুন্দরবন লেখা রয়েছে। আর সুন্দরবন মানেই তো হরিণ আর বাঘের এলাকা। তো যাই হোক, এরকম একটা শঙ্খ মতো ক্লিপ কেনা হয়েছে, আর তার সাথে এই যে ফ্রিজ ম্যাগনেট এগুলো। তো এরকম হরিণের মাথাওয়ালা ফ্রিজ ম্যাগনেট, যেখানে সুন্দরবন লেখা রয়েছে। এটা দেখতে আমার ভীষণ সুন্দর লেগেছে, তো সেই কারণে নিয়েছি এটা। আর সাথে এটাও ফ্রিজ ম্যাগনেট, এখানে আই লাভ সুন্দরবন লেখা রয়েছে, সাথে বাঘ রয়েছে। আর এটাও ফ্রিজ ম্যাগনেট, এখানে বাঘের একটা ছোট্ট পুচকু বাঘ রয়েছে, আর সাথে সুন্দরবন এত সুন্দর করে লেখা রয়েছে। এই ফ্রিজ ম্যাগনেটটা আমার খুব ভীষণ ভালো লেগেছে। আর এটাও একটা ফ্রিজ ম্যাগনেট, এরকম লেখা আই লাভ সুন্দরবন। আর সেম এইরকম একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। সব আমি একার জন্য নিইনি, অনেকের জন্যই রয়েছে এগুলো। তো এই যে এটা ভীষণ সুন্দর লেগেছে এটাও। আর তার সাথে এরকম চাবির রিং রয়েছে, যেখানে আই লাভ সুন্দরবন লেখা রয়েছে, সাথে বাঘের ছবি আছে। আর এটা সেই রোলার টাইপের, মানে ওই হাতের ম্যাসাজের জন্য এরকম রোলার টাইপের। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য রয়েছে, খুদে সদস্য, তো তার সামনেই জন্মদিন, তো তার জন্য এরকম একটা ছোট্ট পুচকে বাঘ নিয়ে আসা হয়েছে, এই যে। আর এছাড়া রয়েছে এরকম কি হোল্ডার গুলো, যেটা এরকম সুন্দরবন পাখিরালয় লেখা আর বাঘের একটা ছোট্ট ছবি দেওয়া আছে। এটা সিম্পলের মধ্যে, এই যে এখানে ফোন টোনও রাখা যেতে পারে বা অন্য কিছু রাখা যেতে পারে। আর এইটা ভীষণ সুন্দর, এখানে যেরকম সুন্দরবন লেখা রয়েছে, বাঘ রয়েছে, গাছ রয়েছে, এখানে বাঁদর না হনুমানের ছবি রয়েছে, আর এখানে সুন্দরবন পাখিরালয় লেখা। এটাও ভীষণ সুন্দর লেগেছে। এই দুটো কি হোল্ডারই ভীষণই সুন্দর। এই হচ্ছে আমাদের সুন্দরবনের শপিং। তো তোমাদের এতগুলো জিনিসের মধ্যে কোনটা পছন্দ হয়েছে জানিও। এই হচ্ছে জিনিস। ক্যানিং থেকে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর ক্যানিং থেকে আমরা চলে এসেছিলাম শিয়ালদা থেকে তারপরে আমাদের ট্রেন ছিল 4:50-এ। আর ক্যানিং এ যখন আমরা ছিলাম তখন মানে প্রচন্ড ভিড় ছিল, আমরা তো ভাবতেও পারিনি যে ওই ট্রেনটা উঠতে পারবো। তো আমরা ভেবেছিলাম ওই ট্রেনটা পাবো না, হয়তো পরের ট্রেন পাবো, 3:50 না কত। তারপরে 3:08-এর ক্যানিং লোকালটা পেয়ে গেছি, ওখান থেকে শিয়ালদা এসে 4:50-এ মানে শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে বাড়ি এসেছি। তো এই হচ্ছে মানে ক্যানিং থেকে বাড়ি আসার মুহূর্ত। আর ক্যানিং থেকে যখন শিয়ালদা আসলাম তখন ছিল অফিস টাইম, মানে অফিস থেকে বাড়ি ফেরার টাইম। প্রচন্ড ভিড় ছিল, তো সেই কারণে আমরা মানে ভিডিও করতে পারিনি।
আর যাই হোক, বাড়িতে তো পৌঁছে গেছি। আর সুন্দরবন শুধু তো ঘুরতে যাইনি, সুন্দরবন থেকে কিছু ছোট ছোট জিনিসও এনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি। আর সেগুলো স্মৃতি হিসেবে আমাদের কাছে রেখে দেবো। আর আজকের ভিডিওটা বেশি মানে বড় করছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ট্রাভেল ব্লগ বা এমনি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা। আর আমাকে বা আমাদের চ্যানেলকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।